Hello viewers, Assalamu alaikum, greetings and welcome to all. How are you going on everybody? I hope you all are good. Okay, now I am starting our today's lesson. Okay, পরবর্তী যে রুলসটা আছে সেটা আমরা এখন শিখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। আর পেজটিকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু-বান্ধব এবং আশেপাশের লোকজন এই ইংরেজি ভিডিও দেখে সবাই ইংরেজি শিখতে পারে। এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে 5-6 মিনিট লার্নিং ইংলিশ। আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং আমার ফেসবুক পেজেও ইউটিউব চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন আমরা এরপরের লেসনটি শুরু করি এবং দেখতে থাকি। আজকে আমরা শিখব 14 নম্বর রুল, লেটস নট প্লাস বিয়ন। চলো কোনো কিছু না করি অর্থে ইউজ হবে। তো এর আগে আমরা গত ক্লাসে সম্পূর্ণ ক্লাসটা করতে পারিনি, একটা রুল বাকি ছিল, সেটা আজকে শিখব। যে লেটস গো টু দ্য প্যাটার্নাল অথবা ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হোম। ম্যাটার্নাল এবং প্যাটার্নাল এই কথাটা কোথায় ইউজ করব আমরা, তো সেটা এখন দেখি। যে আমার মামা বাড়ি অথবা মায়ের দিক থেকে যে আত্মীয় স্বজন আছে তাদের পূর্বে আমরা ম্যাটার্নাল কথাটা ইউজ করব, এবং দাদা বাড়ি যে আত্মীয় স্বজন আছে তাদের পূর্বে আমরা প্যাটার্নাল কথাটা ইউজ করব। মায়ের দিক থেকে ম্যাটার্নাল আর বাবার দিক থেকে প্যাটার্নাল। যদি বলি যে চলো আমরা দাদা বাড়ি যাই, তাহলে হবে লেটস গো টু দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হোম। আর যদি বলি চলো আমরা নানা বাড়ি যাই, লেটস গো টু দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হোম, এটা হবে। যদি বলি চলো আমরা চাচা বাড়ি যাই, তাহলে হবে কি লেটস গো টু দ্য প্যাটার্নাল আঙ্কেল হোম। আর এখন যদি বলি চলো আমরা মামা বাড়ি যাই, তাহলে হবে লেটস গো টু দ্য ম্যাটার্নাল আঙ্কেল হোম, এরকম। তো ম্যাটার্নাল এবং প্যাটার্নাল কথাটা শিখে নিলাম কোথায় ইউজ হবে। তো এখন আমরা লেটস নট প্লাস ভিয়ন দেখি। যে চলো কোথাও কোনো কিছু না করি অর্থে, যে চলো এটা না করি, তাহলে লেটস নট ডু ইট। এই যে ডু আছে, আমরা এই ডুর জায়গায় ভার্ব বসাবো শুধু। যে চলো এটা না খাই, তবে লেটস নট ইট, চলো এটা না খাই। তাহলে এরকম অনেকগুলো সেন্টেন্স যে অবলিক আকারে দিয়ে দিছি আমি, যে একসাথে চলো এটা না খেলি, তাহলে হবে কি পেলে ইট, এইটা সবসময় থাকবে। লেটস নট রাইট ইট, চলো এটা না লিখি। চলো এটা না পড়ি, লেটস নট রিড ইট, চলো এটা না পড়ি। আর লেটস নট ক্যাচ ইট, চলো এটা না ধরি। এই যে চল, খেলি, লিখি, পড়ি, এরকম অর্থ সবগুলো দেওয়া আছে। তো আমরা ধারাবাহিকভাবে এরকমভাবে শিখে নেব। এখন দেখি চলো আকাশে ঘুড়ি না উড়াই। যে চলো আকাশে ঘুড়ি না উড়াই, তাহলে কি হবে? যে চলো না উড়াই, তাহলে কি লেটস নট ফ্লাই। আর যদি বলি ঘুড়ি না উড়াই, তাহলে লেটস নট ফ্লাই দ্য কাইট, চলো আমরা ঘুড়ি না উড়াই। এখন যদি বলি চলো আকাশে ঘুড়ি না উড়াই, তাহলে হবে লেটস নট ফ্লাই দ্য কাইট ইন দ্য স্কাই, চলো আমরা আকাশে ঘুড়ি না উড়াই। চলো আমরা এই পুকুরে মাছ না ধরি, ধরো ইংরেজি ক্যাচ, তাহলে লেটস নট ক্যাচ দ্য ফিশ, চলো আমরা মাছ না ধরি। কোথায়? এই পুকুরে, ইন দিস পন্ড, চলো আমরা এই পুকুরে মাছ না ধরি। যদি বলি চলো আমরা না খেলি, তাহলে হবে কি লেটস নট প্লে, চলো আমরা না খেলি, তাহলে হবে লেটস নট প্লে। চলো আমরা ওই মাঠে না খেলি, তাহলে লেটস নট প্লে ইন দ্যাট ফিল্ড, চলো আমরা ওই মাঠে না খেলি। আর 15 নম্বর রুলসটা একটু দেখবো এখন। যে যদি আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভাব, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে যদি এরকম বোঝায়, তাহলে লিখবো যে আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভাব। যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম সবসময় কনস্ট্যান্ট থাকবে, তারপর যে ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে আইএনজি দিয়ে দেবো। আর আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার কথা বলবো। এখন যদি বলি
আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার আছে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আই এম হ্যাভিং হার্ড টাইম, এখানে হার্ড টাইম শুধু আই এম হ্যাভিং টাইম লেখা আছে, এখানে হার্ড টাইম লিখতে হবে। একটু হার্ড টাইমটা লিখে দিচ্ছি। আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আই এম হ্যাভিং হার্ড টাইম, এই যে একটা রুলস আছে আমার, যে রুলসটা প্লাস আইএনজি যুক্ত ভার্ব, তাহলে হবে কি আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। এখন বলি আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম, এটা তো কনস্ট্যান্ট আছে। আই এম হ্যাভিং হার্ড টাইম ডাউনলোডিং সংস, কী ডাউনলোড করতে সমস্যা হচ্ছে? সংস। তাহলে সেই যেটা আমার সমস্যা হচ্ছে সেটা বলবো। তাহলে গানগুলো ইংরেজি হবে কি? সংস। একটা এস যুক্ত হবে, কারণ এখানে প্লুরাল বোঝাচ্ছে, গানগুলো অনেকগুলো গান বোঝাচ্ছে, এজন্য হবে আই এম হ্যাভিং হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে আই এম হ্যাভিং হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোশ্চেন্স, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে সমস্যা হচ্ছে। তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম, আমরা স্ট্রাকচার জানি, আই এম হ্যাভিং হার্ড টাইম, আর উত্তর দেওয়া মানে অ্যান্সারের সাথে আইএনজি যুক্ত হলে অ্যান্সারিং তোমার কোশ্চেন, তাহলে ইয়োর কোশ্চেন্স, তোমার প্রশ্নগুলোর অ্যান্সার দিতে আমার সমস্যা হচ্ছে। পরে আছে আমরা দেখি আমার এই নিয়মগুলি বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে হবে কি? বোঝা ইংরেজি আমরা জানি আন্ডারস্ট্যান্ড, তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা, বুঝতে পারা। তাহলে আর সাথে আইএনজি হবে, তাহলে হবে কি? আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দিজ রুলস। এই নিয়মগুলি বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে হবে দিজ রুলস, এই নিয়মগুলি বুঝতে সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে আমার ইন্টারনেট ব্রাউজিং করতে সমস্যা হচ্ছে। তাহলে আমরা স্ট্রাকচার থেকে জানি আই এম হ্যাভিং হার্ড টাইম তোর ব্রাউজিং দ্য ইন্টারনেট, আমার ইন্টারনেট ব্রাউজিং করতে সমস্যা হচ্ছে। ব্রাউজিং মানে কোনো কিছু সার্চ করার সময় যে আমাদের যে কোনো একটা জিনিস দেখি বৃত্তাকারে ঘুরে ঘুরে যে একটা প্রবলেম তৈরি হয়, ওটাকে আমরা বাফারিং বলি। তো বলি যে আই এম হ্যাভিং হার্ড টাইম ব্রাউজিং দ্য ইন্টারনেট, আমার ইন্টারনেট ব্রাউজিং করতে সমস্যা হচ্ছে। ওকে, পরেরটা দেখি। কোনো কিছু প্রয়োজন বোঝাতে, এই যে রুল নম্বর 16 আছে, কোনো কিছু প্রয়োজন বুঝতে আমরা নিড টু ইউজ করব। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভিওন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে হবে কি? আই নিড টু লার্ন, আমার শেখা প্রয়োজন। কী শেখা প্রয়োজন? ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা প্রয়োজন। তারপর যদি বলি আমার ইংলিশ শেখা প্রয়োজন, আই নিড টু বাই আ কুক, আমার একটা বই কেনা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন হবে কি? আই নিড টু বাই এ বুক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু প্লাস ভার্ব, তাহলে ভার্ব কোনটা? সাহায্য করা। তা আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার কাজটি করা প্রয়োজন, তাহলে কী হবে? আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। আজকে এই পর্যন্তই, পরে আর থাকবো না।